অরিন্দম হাওড়া স্টেশনে একটা বেঞ্চে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। হাতে একটা ছোট ব্যাগ আর পকেটে ভাঁজ করা একটা নিমন্ত্রণের কার্ড। দুদিন আগে কার্ডটা এসেছিল, তার মামাতো দাদা সুমনের বিয়ে। বহু বছর পর গ্রামের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, তাই অরিন্দমকে বিশেষ করে আসতে বলেছিল সুমন। অরিন্দম প্রথমে যেতে চাইছিল না। অফিসের কাজ, শহরের ব্যস্ততা সব মিলিয়ে সময় বের করা তার পক্ষে কঠিন ছিল। কিন্তু কার্ডের নিচে সুমন নিজের হাতে একটা লাইন লিখেছিল, তুই না এলে কিন্তু খুব কষ্ট পাব। শেষ পর্যন্ত অরিন্দম যাত্রা শুরু করলো। ট্রেন ছাড়তেই জানালার পাশে বসে সে একটা দীর্ঘ শ্বাস ফেলল। শহরের আলো ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল। তারপর ফোনটা বেজে উঠল। হ্যালো, কোথায় পৌঁছলি? এই তো ট্রেনে আছি, আর ঘন্টা দুয়েক লাগবে। সাবধানে আছিস। আর শোন, স্টেশনে নামার পর আমাকে ফোন করিস। ঠিক আছে। অরিন্দম একটু থেমে বলল, আর হ্যাঁ শোন, স্টেশনের বাইরে একটা পুরনো হোটেল আছে, ওখানে খেয়ে নিস না যেন। কেন? খাবারে বিষ দেয় নাকি ওরা? ওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দই এলো না। তারপর সুমন বলল, শোন, তোকে যেটা বলছি সেটা করবি, তুই কিন্তু ওখানে খাবি না। তারপর ফোনটা কেটে গেল। অরিন্দম ভেবেছিল নিশ্চয়ই গ্রামের লোকজনের কোনো পুরনো কুসংস্কার। সে আর ব্যাপারটা মাথায় রাখলো না। এরপর রাত বাড়তে বাড়তে ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেল। অরিন্দমের ভীষণ খিদে পেয়ে গেল। স্টেশনে নামার পর সে দেখল সুমন এখনো আসেনি। তাই সে ফোন করলো। কিন্তু ফোন বন্ধ। চারপাশে তাকিয়ে অরিন্দম দেখল স্টেশন প্রায় জনশূন্য, আর স্টেশনের ঠিক বাইরে একটা ছোট্ট খাবারের হোটেল। হলুদ আলো টিম টিম করে জ্বলছে। সাইনবোর্ডে লেখা আছে মা ভবতারিণী হোটেল। অরিন্দম ঘড়ির দিকে তাকালো। তখন রাত প্রায় 11:47। পেটের মধ্যে তখন যেন আগুন জ্বলছে। সে নিজেকেই বলল, একটু খেয়ে নি, তারপর না হয় সুমনকে আবার ফোন করব। সে হোটেলের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে মাত্র একজন লোক বসে খাচ্ছে। কাউন্টারে একজন মাঝবয়সী লোক বসে আছে। লোকটা হাসি মুখে বলল, আসুন বাবু, কি দেব? অরিন্দম ব্যাগটা নামিয়ে বলল, ভাত, ডাল, মাছ যা যেখানে আছে নিয়ে আসেন তো, খুব খিদে পেয়েছে, আর তাড়াতাড়ি করবেন। মালিক হেসে বলল, আজ ইলিশটা খুব ভালো হয়েছে, দেব নাকি? হ্যাঁ নিশ্চয়ই, দুটো দিন। এরপর মালিক রান্নাঘরের দিকে চলে গেল। অরিন্দম বসে মোবাইল বার করলো। দেখলো নেটওয়ার্ক নেই। সে একটু বিরক্ত হয়ে ফোনটা টেবিলে রাখলো। ঠিক তখনই পাশের টেবিলে বসা লোকটা হঠাৎ বলল, আপনি নেমন্তন্নে এসেছেন? অরিন্দম তাকালো, বলল, হ্যাঁ, কেন বলুন তো? আমিও নেমন্তন্নে এসেছি। অরিন্দম স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, কার বাড়িতে? লোকটা কোনো উত্তর দিল না, শুধু খাবারের দিকে তাকিয়ে রইল। আর কয়েক সেকেন্ড পর খুব আস্তে বলল, আমার নেমন্ত্রণটা অনেক পুরানো, বুঝলে? অরিন্দম ভেবেছিল লোকটা মজা করছে। তারপর খাবার এসে গেল, গরম ভাত, ডাল, ইলিশ আর সঙ্গে একটু আলু ভাজা। অরিন্দম প্রথম লোকমাটা মুখে দিয়ে বলল,
বাহ, অসাধারণ রান্না। কথাটা শুনে মালিক দূর থেকে হাসলো, কিন্তু অরিন্দম খেয়াল করলো না কাউন্টারের পেছনে দেওয়ালে একটা পুরনো ঘড়ি চলছে। ঘড়িতে তখন সময় রাত 11:47। অরিন্দমের ঘড়িতেও ঠিক একই সময়, আর সেই দেওয়ালে রাখা ঘড়িটার কাঁটা একটুও নড়ছে না। অরিন্দম খেতে খেতে আবার সুমনকে ফোন করলো, কিন্তু এবারও সুমনের ফোন বন্ধ। সে একটু বিরক্ত হয়ে হোটেলের মালিককে বলল, দাদা, এখান থেকে সুমনদের বাড়িটা কত দূর বলতে পারবেন? কোন সুমন? আরে সুমন মিত্র, এই গ্রামেরই বাড়ি, আজ ওর বিয়ে। মালিক কয়েক মুহূর্ত অরিন্দমের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আপনি নিশ্চিত? অরিন্দম হেসে বলল, আরে বাবা, নিশ্চিত না হয়ে কি এত দূর আসতাম? মালিক আর কিছু বলল না, শুধু বলল, খাওয়া শেষ করুন, তারপর আমি রাস্তা দেখিয়ে দেব। অরিন্দম আবার খেতে শুরু করলো, কিন্তু এবার তার চোখ গেল সেই পাশের টেবিলের লোকটার দিকে। লোকটা কিন্তু আর খাচ্ছে না, সে শুধু অরিন্দমের দিকে তাকিয়ে আছে। অরিন্দম বলল, আরে কি হয়েছে মশাই, আপনি খাবেন না না কি? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, বলল, আমার খাওয়া হয়ে গেছে। অরিন্দম অবাক হয়ে বলল, কিন্তু আপনার প্লেটে তো খাবার পড়ে আছে। লোকটা মৃদু হাসল আর বলল, আমার খাবার জন্য কিছুই লাগে না, মানে আমার খাবার লাগে না। কথাটা বলে লোকটা উঠে দাঁড়ালো, তারপর দরজার দিকে হাঁটতে শুরু করলো। অরিন্দম হঠাৎ খেয়াল করলো লোকটার পায়ের নিচে কোনো ছায়া নেই। সে চোখের পলক ফেলল, বড় মুহূর্তেই লোকটা দরজা খুলে বাইরে চলে গেল। অরিন্দম কয়েক সেকেন্ড চুপ করে বসে রইল, তারপর সে নিজেকে বোঝালো, হয়তো আলোর জন্য ছায়াটা দেখা যায়নি, এত ভাবার কি আছে, আমি একটু বেশি ভেবে ফেলি। কিন্তু তার ভেতরে তখন এক অদ্ভুত অস্বস্তি শুরু হয়ে গেছে। খাওয়া শেষ করে অরিন্দম বিল চাইল। হোটেলের মালিক বলল, আরে বাবা, বিল লাগবে না। অরিন্দম অবাক হয়ে গেল, কেন? মালিক বলল, আজকের খাবার আপনার নিমন্ত্রণের জন্য। অরিন্দম হেসে বলল, আরে কিসের নেমন্তন্ন? মালিক বলল, আপনাকে যে নেমন্তন্ন করেছে তার কাছ থেকেই বিলটা নেওয়া হবে, আপনাকে বিল দিতে হবে না। মানে? এরপর মালিক আর কোনো উত্তর দিল না। অরিন্দম ব্যাগটা তুলে দরজার দিকে গেল। দরজা খুলতে গিয়ে বুঝলো দরজাটা আটকে গেছে। সে সজোরে টান দিল, কিন্তু দরজাটা খুলল না। এই যে দাদা, আরে দরজাটা খুলছে না কেন? ও দাদা, দরজাটা খুলুন। হোটেলের মালিক ধীরে ধীরে নিজের মাথাটা তুলে মুচকি হেসে বলল, রাত 12টার আগে এই দরজা খুলবে না। অরিন্দম ঘড়ির দিকে তাকাল, ঘড়িতে তখনও বাজে 11:47। অরিন্দম অবাক হয়ে গেল, আরে আমি তো এখানে এসছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, কিন্তু যখন ঢুকেছিলাম তখনও দেখেছি 11:47, আর এখনো দেখছি 11:47। এর মানেটা কি বুঝলাম না তো। ঠিক তখনই রান্নাঘরের ভেতর থেকে একটা ছোট মেয়ের কণ্ঠ ভেসে এলো। দাদা? কণ্ঠটা শুনে অরিন্দম জমে গেল। কণ্ঠটা আবার শোনা গেল, দাদা, আমায় চিনতে পারছিস? কণ্ঠ শুনে অরিন্দম ধীরে ধীরে রান্নাঘরের দিকে তাকালো। তার বুকের ভেতরটা কেমন যেন ধকধক করছে, কারণ সেই কণ্ঠটা
তার খুব পরিচিত। অনেক বছর আগে হারিয়ে যাওয়া তার ছোট বোনের মতো। আর ঠিক তখনই দেওয়ালের ঘড়ির কাঁটাটা নড়ে উঠল। 11:48 বাজল। এরপর অরিন্দম রান্নাঘরের দিকে এক পা এগিয়ে গেল। মালিক চিৎকার করে বলল, আরে ওদিকে যাবেন না। অরিন্দম থেমে গেল। কেন কেন আমি এদিকে যেতে পারবো না? মালিক এবার উঠে দাঁড়ালো। কারণ ওই দরজার ওপাশে যা আছে সেটা আপনি দেখতে পারবেন না। কিন্তু আমি আমার বোনের গলা শুনেছি। এরপর মালিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপনার বোনের নাম কি? অরিন্দম ধীরে ধীরে বলল, আমার বোনের নাম রিয়া। কথাটা শুনে মালিক যেন পাথর হয়ে গেল। তারপর ফিসফিস করে বলল, তাহলে আপনি সত্যি এসেছেন? এই গল্পের দ্বিতীয় পার্টটি শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।